ম্যাগি সেদ্ধ বসিয়েছি, একসাথে দুটো দিয়ে দিয়েছি। আর করার মতো পাত্র ছিল না গো, আমি একটা একটা করে করব, আমি দুটো একসাথেই দিয়ে দিয়েছি। বাটিটাও পড়ে যাচ্ছে। দুধ একটু নরম হতে দিই বলো, তাহলে এটা ভেঙে যাবে। নিচেরটা হয়েছে, কি তাপ লাগছে। যাক, ফ্ল্যাশ লাইটটা অবশেষে জ্বালাতে পেরেছি। দেখো জলটা মনে হয় বেশি হয়ে গেছে। আমি না ম্যাগি করতে পারি না জানো তো, আমি চাউমিনটা খুব ভালো বানাতে পারি, এটাকেই চাউমিনের মতো করে সুন্দর করে বানাতে পারবো, কিন্তু এইটা না আমি ঠিক পারি না। এই দেখো না, চাউমিন বানাতে গেলেও তো এটাকেও যদি চাউমিনের মতো করতাম তাহলেও তো সেদ্ধ করতে হতো। হ্যাঁ, জলটা ফেলে দিতাম। দেখো প্রচুর জল হয়ে গেছে, এই জলগুলো এখন টানাতে হবে। এই দিক থেকে দেখো দেখো, দেখতে পাচ্ছ তোমরা দুটো বিড়ালে, আমি ওদিকে কাজ করতে করতে এদিকে চলে আসলাম। আমি কি আওয়াজ করছিল, উড়িয়া বাবা, দেখাতে পারছি। দেখো এরা সকালবেলায় এই শুরু করছে। ওয়াও ওয়াও, কোথায় গেল, ওদিকে চলে গেল। আর এদিকে দেখো, এই দেখো কুমড়োর গাছ। ওরে বাবা, ওদিকে আমার উদলে গেল গো। না ঠিক আছে, হিউজ জল হয়ে গেছে গো, হিউজ জল হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, আমি ভিডিওটা অন করলাম। আমি না ম্যাগি তো বানাতে পারি না, তো আমি ম্যাগিটা সেদ্ধ করছি। হ্যাঁ, আর মশলাটা আমি এখন এখানে দেবো না, আমি উপর থেকে দেবো, ছিটিয়ে দেবো। কিন্তু হচ্ছে নুন দিতে হয় কি আমি জানি না, নুন দিতে হয় এর মধ্যে জানি না, আমি ফার্স্ট টাইম নুন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নুনটা দাঁড়াও খুলে নি, নুনটা দিচ্ছি, কিন্তু দিতে হয় কি না আমি জানি না। ওই খুলতে পারছি, অল্প একটু দিই, বুঝতে পারছি না কি করছি। অল্প থাক, একটু নাড়িয়ে দিই। জানি না নুন দেয় কি না, কারণ মশলাটা যেহেতু আমি এখানে দিচ্ছি না, মশলাটা পরে দেবো, তো সেই কারণের জন্য আমার মনে হলো পানসা হতে পারে। হালকা নুন দিলাম, হালকা। চাউমিন বানাবার সময় তো নুন দেয়, কিন্তু এটাতে নুন দেয় কি না আমি তো সেটা বুঝতে পারছি না। পুরো গলা গলা হয়ে গেছে দেখো। আর বেশি আমি টানালাম না, এর উপর থেকে এবার মশলাটা দিয়ে দিই। একটু ঝোলঝোলই রাখলাম, কারণ গলে যাচ্ছে দেখলাম, জলটা বেশি পড়ে গেছে না। আর এই ম্যাগিটা খাবে কিন্তু দুজন, বুঝতে পেরেছো, ম্যাগিটা দুজন খাবে। আমি কিন্তু ম্যাগি একদম পছন্দ করি না, আমি ভালো লাগে না। একটু মুখে দিয়ে দেখব কেমন টেস্ট। তো যাই হোক, চলো আমি পরে আসছি।
আমরা নাচের ভিডিও শ্যুট করতে এসে দেখো কোন জায়গায় ঢুকাই দিয়েছে। এই দেখো চারিদিকে, এই দেখো চারিদিকে পুরো চাষের ক্ষেত। এই যেখানে রজনী, চারিদিকে চাষের ক্ষেত। আমি বলছি যে তাড়াতাড়ি বেরো, এদিকে আকাশ দেখো মেঘে আচ্ছন্ন, এক্ষুনি বৃষ্টি ডাললো বলে। দেখো কি অবস্থা আকাশের। হ্যাঁ, আর রাত ঘনিয়ে আসছে, হ্যাঁ সন্ধে হচ্ছে। এ দেখো এখানে গ্যাদা। ওই যে আমরা হেঁটে, এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তাড়াতাড়ি চলো। গাড়ি ঘুরাবার কোনো পজিশনই নেই, একদম ছোট্ট রাস্তা ঢুকিয়ে দিয়েছে গাড়ি এখানে। হ্যাঁ চলো। হয়ে গেছে, চোখের থেকে জল বেরিয়ে গেল আমার। দেখো বলো আমি কান্না করছি কেন, বলো কান্না করতেছি কেন? আর দেখো অপরিচিতে দেখো, দাঁড়াও দেখাই। ও হয়ে গেল তো, ওটা তো গন্ডগোল পাকানো হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে গন্ডগোল। একটা জিনিস তোমাদের দেখাতাম, বন্ধ হয়ে গেছে, অশান্তি হচ্ছিল, এখন বন্ধ হয়ে গেছে। কি হচ্ছিল? অশান্তি না, ওটা মিটিং হচ্ছে না। অনেকগুলো তো, অনেকগুলো পাখি, অনেকগুলো পাখি। এই এটা কোথা থেকে বেরোবো এবার? আমার বাড়ির সামনে দিয়া। এই দেখো আমগুলো কি দারুণ দেখতে লাগছে না? এগুলো একদম কার্বাইড না তো। এটা কি আম গো? গাছ পাকান, তুমি খাই দেখো একটা। এটা কি আম? এটা নাম খাই দেখো না, একটা খাই দেখো। তোমাদের গাছে? হ্যাঁ, বিশাল মিষ্টি আম। নাও কি জাত এটা? এটা না ভালো না, একদম মধু মধু মিষ্টি। এই কালার একদম একবার চিনির মতো। তুমি খাই আমাকে বলবা বলে কি আম দিছি। এই হলুদ কালার না? আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি। পাতাই তো অর্ধেক ওজনে এলো। এটুকু লিচু 100 টাকা। পাতাই সার, পাতা ডাল এগুলোরই ওজন বলো 100 টাকা। বাগানে কিনলে হচ্ছে 100 হয়। বাগানে এইটুকু হবে নাকি? একবার নিতে হবে নাকি? বাগানে নিলে 100 কিনতে চাই, আর বাজারে কিনলে কিলোতে। ফ্যানটা একটু বন্ধ করে দাও না, ভিডিও অন করলাম যে, আর অন্ধকার আসছে। একটা লাইট কিছু জ্বালায় দাও দেখি। এই লাইটটা না, এই পাশের লাইটটা দাও। এই লাইটটায় বড্ড কেমন একটা মুখখানা আসে গা। ঠিক আছে থাক, 3টেই লাইট জ্বলছে তো। ও পাশের লাইটটা অফ করে দাও বাবা শোনা, ও পাশের লাইটটা অফ করে দাও। এইটা, এই পাশেরটা। হ্যাঁ এটা ঠিক আছে, ওটা মুখের উপরে পরে আরো বাজে লাগে। এমনিতেই এই দেয়ালের যে কালার আছে না, হোয়াইট হোয়াইট, এই হোয়াইটের মধ্যে তোমরা তো জানো যে যারা ভিডিও বানায়, ইউটিউবে ভিডিও বানায়, তাদের সব ফলস সিলিং ফিলিং এসব থাকে। আমার জানি না কবে হবে, ইচ্ছা আছে, জানি না কবে হবে। আগে পায়ের তলার মাটিটা, মাথার উপরে ছাদটা তো আগে হোক, তারপর তো দেখবো। এখনো সেটাই হলো না। ওই মানে মোটামুটি যারা ইউটিউব করে তাদের এগুলো লাগে। এবার এখানে তোমার দেয়ালের কালার, এই টিউবলাইট সব মিলেমিশে হোয়াইট আর হোয়াইট, হোয়াইট আর হোয়াইট, ফলে কি হয় কালারটা ফোটে না। সেই জন্য আমার বাড়িতে ভিডিও বানালে না খুব বাজে আসে, বুঝেছ? খুব বাজে আসে, এই হয়ে যায় অসুবিধে। যাই হোক, আমি জানি না সারাদিনে আমি ভিডিও কতটা শ্যুট করতে পেরেছি, আমি সেটা জানি না। মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, আবার সেই আমার মাইগ্রেনের যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণা হওয়াটার কারণ আছে, কারণ আজকে আমি ওই নাচের ভিডিও শ্যুট করতে গেছিলাম। হ্যাঁ, যার জন্য আজকে বাড়িতে সেরকম রান্না বান্না করতে পারিনি। আর একটা কিছু দরকারি কাজ ছিল, নিজেদেরই কিছু পার্সোনাল কাজ ছিল, সেসব কারণের জন্য। সকালে দেখলা তোমরা যে ম্যাগি করেছিলাম, ওরা খেয়েছিল, আর আমি সেরকম খুব একটা খাইনি। ওই একটুখানা মুখে দিয়েছিলাম, ওদের জন্যই 2টো করেছিলাম, একসাথেই করেছিলাম, ওরা খেয়েছে। আর হচ্ছে আমি খাইনি, আমি একটুখানা ওই বিস্কিট মুখে দিয়েছিলাম, আমি একটুখানা মুখে দিয়েছিলাম। এই হচ্ছে ব্যাপার।
আর তোমার কি যেন সকালে রান্না বান্না করিনি, দেখলে যে আমি বাইরে খেয়েছিলাম, সেই ক্লিপিংটা হয়তো নেওয়া হয়নি, আমি মানে ঢুকছি সেটা দেখালাম। যাই হোক, তোমরা দেখে নিয়েছো, হ্যাঁ দেখে নিয়েছো তোমরা, যতটা পেরেছি ততটা শ্যুট করেছি। এই হচ্ছে ব্যাপার। বাইরে খাওয়া দাওয়া করেছিলাম, তারপর এই নাচের ভিডিও শ্যুট করতে না, মানে বাইরে যে শ্যুট করতে গেলে না প্রচুর সময় লাগে, আর বাইরে যে আজকে রোদ, আর মানে ভিডিও হচ্ছে আমার মানে সূর্যের, এবার বিশ্বজিৎ বলছে সূর্যের অপোজিটে দাঁড়াও, রোদ। এবার আমার তো মাইগ্রেনের সমস্যা আছে, আমার তো ওই রোদ মানে রোদ পড়লে আমাকে ডাক্তার নিষেধই করে দিয়েছে আমি যেন রোদে না বেরোই, রোদ লাগলে মাইগ্রেনের যন্ত্রণা স্টার্ট হয়ে যায়। এই তো সেদিন হলো, আবার আমার একটু কমলো, মাথায় তেল ফেল দিয়ে, এখনও দেখো নাচের ভিডিও শ্যুট করেছি মাথায় তেল রয়েছে, আমি এই তেল এখনও বলতে আমি আমি মানে ভাবছিলাম যে আজকে শ্যাম্পু করে যাই, তো আমি ভয়তে করিনি, আবার যদি যন্ত্রণা শুরু হয়ে যায় না, এই তেল চিপচিপে মাথায় আমার মানে নাচের ভিডিও শ্যুট হয়েছে। তো আমি আর আজকে এইভাবে কানের মধ্যে রোদ মানে এইভাবে সূর্যর মানে আলোটা দিচ্ছে যে তার অপোজিটে, মানে আমার মুখে পুরো আলোটা পড়বে তবে নাকি ভিডিও ভালো আসবে, না হলে মুখটা কালচে হয়ে যায়, এই রকম ব্যাপার স্যাপার। ঠিক আছে, তো আমার তো জাহাল হয়ে যাচ্ছে পুরো, এইসব দিক যেন পুড়ে যাচ্ছে। আজকে রোদ প্রচণ্ড ছিল, আজকে হচ্ছে তোমার আজকে কী বার, আজকে সোমবার, রোদ খুব ছিল, আর যা কষ্ট হয়েছে আমি আর পাচ্ছি না। আর খাওয়া দাওয়া বাইরে তো হোটেলে খেলে সেরকম খাওয়া দাওয়া থাকে না, আর আমি ওই মানে আজকে সকাল থেকে শরীরটা ভালোও লাগছিল না, কিছু একটা ব্যাপারের জন্য একটুখানা, সে পরে তোমাদের বলবো কোন ভিডিওতে, সে পরে তোমরা যদি মনে হয় সে পরে তোমাদের জানাবে, এখন আর সে বিষয়ে কোনো কথা বলছি না। যাই হোক, তো শরীরটা আমার প্রচণ্ড খারাপ ছিল, খেতে পেতে পারছি না, হোটেলেও খাইনি, তো অটোমেটিক্যালি উইক হয়ে রয়েছে। তার উপরে নাচের ভিডিও বারবার একটা নাচের ভিডিওতে একদানে হয়ে যায় সেটা তো নয়, তো অনেকবার করে করতে হয়, তার উপরে চড়া রোদের মধ্যে কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। তো ওই জন্য আবার এসে বাড়ি এসে এই রান্নাবান্না করলাম, ছেড়ে সন্ধেপত্রী ওগুলো দিল, আমি এদিকে জামা কাপড় ছেড়ে ঠেড়ে সব কিছু ফ্রেশ হয়ে এই ভাত রান্না করলাম, আলু সিদ্ধ করলাম, আমি উঠে গিয়েও দেখাতেও পারছি না যে আমি দেখাবো, আমার সেই ক্ষমতাটুকুনি নেই। আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ভাত করে নিয়েছি, যাতে কোনো ওই কড়াই ফড়াই ঝামেলাপাতি না থাকে, হালকার উপরে করে নিয়েছি, কারণ আমি যদি এখন রান্নার কাজ করি তোমরা তো জানোই, মানে করতে গেলেই ওভেন মোচো, টেবিল মোচো, সব মোচো। বসে তোমাদের সাথে ছুটিয়ে একটু কথা বলি, দেখো আমি কথা বললে কথার শেষ হয় না, তো এইসব নানা রকম ঝামেলা পোয়াতে হয় বলো আমাদের মতো সংসারী মেয়েদের, তাই না বলো? উফ, রান্না করাও যে শুধু খুন্তি নাড়ানো তা নয়, এই এসে করে ঠোরে বিশ্বজিৎ এসে বলছে ও আবার গাড়িটা চার্জে বসাতে গেছে, আজকে তো তোমার ওই ফলের কাজটা আজকে ছিল না, কারণ ওটা রোজ দিনা থাকে না, ওটা তো একবার দিয়ে আসলো ব্যাস, মানে রোজ দিনা থাকে না, যখন ওর কল আসে তখনই যায়, রোজ দিনা থাকে না। ও আবার গেল গাড়ি আবার চার্জে বসাতে গেল, হ্যাঁ, তো আবার যদি কালকে বলবেন প্রত্যেক দিন আর চার্জটা দিতে হয়, চার্জ না দিলে তো হয় না, দূরে গেলে অসুবিধে হয়ে যায়, তো চার্জ দিতে গেল, ও আবার চার্জটি বসিয়ে আবার দৌড়ে এসেছে, এসে বলছে যে ও দেখলো যে আমার শরীর খারাপ, আমি মানে রাস্তায় মাথা ঘুরে, পেটে খাবার সেভাবে না হলে তারপর ওই চড়া রোদে অটোমেটিক্যালি মানে একটা কষ্ট হয়ে গেছে, স্বাভাবিক নিতে পারেনি, এবার ও দেখেছে, তাই ও চার্জে বসিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছে। এবার ও তো জানে না আমিও যে কাজের মেয়ে, আমি মানুষের ঘাড়ে বোঝা চাপাবো, আমি তড়িহড়ি করে যতটুকুনি পেরেছি তাড়াতাড়ি করে ঝপঝপ করে, আজকাল বাইরের কলে ধুতে যায়নি জানো তো, বাইরের কলে ওই চিপে আর এতটা হেঁটে আবার যাও, আমি তো মাথা তুলেই থাকতে পারছি না, মাথা যন্ত্রণা করছে আর শরীরটা প্রচণ্ড উইক লাগছে না খাওয়া দাওয়ার জন্য। তোমার এখানে জল যে ভালো জলে খাই, সেই ভালো জল দিয়ে চাল ফাল ধুয়ে টুয়ে আমি কাজ করেছি আর এই করেছি, আর ও এসে বলছে, এসে দেখছে বসানো, বলছে তো আমি দৌড়ে আসলাম, তুমি বসিয়ে দিলা, আমি বলে কী করবো, আমি তো জানিও না ও আসবে, যাই হোক আমি তো জানিও না। এবার ও এসেছে আমার যাতে কাজটা হালকা হয় তাড়াতাড়ি বসিয়ে চলে এসেছে, আর আমি এদিকে তাড়াতাড়ি কাজ গুছানোর তাগিদে ছিলাম, তাড়াতাড়ি কাজটা গুছিয়ে নিই, তারপর আবার ভিডিও এডিটের ব্যাপার আছে, সব কিছু বসে করতে হবে, এই রাত জেগে শুতেই তো রাত্রে 3টে 4টে বেজে যায়, বুঝেছো?
খুব কষ্ট ইউটিউব প্লাস সংসার চালানো। তোমরা হয়তো 20-25 মিনিটের ভিডিও দেখো, সেই ভিডিও বারবার চেকিং করা, বারবার দেখা এই কোথায় ভুল হলো, কোন ক্লিপিং কাটতে হবে, খুব হয় গো। টাইটেল থাম্বনেল খুব কষ্টের বিষয়, বুঝেছ? যারা ইউটিউব করে তারা জানে। তো এই হচ্ছে ব্যাপার। 7 মিনিট হয়ে গেল এই করে ঠোরে। এখন এই তো তোমার আমার নাচের ভিডিওগুলো গেল, পাবলিক হয়েছে, আর আমি এই শুয়ে শুয়েই করছি, তারপর ফ্যান বন্ধ, ভাবো। হ্যাঁ, তো চলো এই ভিডিওটা তো এখন এডিট হবে না, লাস্টে শেষ করব যখন, তারপর তোমরা সাথে থাকো, দেখি তোমাদের কতটা এর মধ্যে আরও কতটা তোমাদের সাথে আমি কি করছি এরপর শেয়ার করতে পারি কিনা দেখা যাক। তোমরা সাথে থাকো, ঠিক আছে? চলো আমি আসি। এই দেখো তোমাদের দেখিয়ে দিই, এদিকে আলো আসছে না, আচ্ছা ফ্ল্যাশ লাইটটা জ্বালায়। এই তো এই যে ডিম সেদ্ধ, 3টে ডিম আছে, 3জনের 3টে, আর হচ্ছে একটা ডিম আলু ভাতের সাথে মাখবো, বুঝলা? আর এই যে ভাত করে নিয়েছি, আর এদিকে আম তো তোমরা দেখতেই পেলে, আম ওই যে 3টে আম নেওয়া হয়েছে। হ্যাঁ, ফ্রিজে হিমসাগর আম পড়ে আছে জানো, খাওয়া হয়নি এখনো অবধি, অনেক আম রয়েছে। আর এদিকে হচ্ছে পেঁয়াজ লঙ্কা। চলো আমি তাহলে এই কাজটা এগিয়ে রাখি। বিশ্বজিৎ বলেছে এসে মাখবে, কিন্তু আমার আবার ওর মাখাটা পছন্দ হয় না, কি চটকায় জানো তো, ভীষণ চটকায় জানো, আলুটা নিয়ে কি চটকায় আমার। আমি দেখছো আমি পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে গো, কিন্তু আমি কাজ না ঘেমেও যাচ্ছি। ফ্যান, এই যে ফ্যানটা বন্ধ করলাম, এই যে ভিডিওটা অন করলাম, এত অন্ধকার লাগতেছে কেন বুঝতে পারছি না। লাইট দেখো, সব কটা লাইট জ্বলতেছে, দেখো এইখানে একটা লাইট, এখানে একটা লাইট, এখানে একটা লাইট। এই দেয়ালের এই সাদা কালারের জন্য না রংটা ফোটেই না, ওই জন্য আমি বাড়িতে মোটেও ভিডিও করতে পারি না জানো, এই আমার অসুবিধে। না হলে বাড়িতে কত সুন্দর ভিডিও হয়, কিন্তু আমি ভিডিও বাড়িতে শান্তিতে করতে পারি না এই লাইটের জন্য, বুঝলা তো? তো চলো, আমি মাথাটা যখন ঘোরাচ্ছে, আমি মানে মাথা রাখতেই পারছি না, আমি তাড়াতাড়ি ওটা ছাড়িয়ে আমি আলুটা মেখে রাখি, বুঝছো? চলো। আমার অবস্থা দেখেছো? ছেলেকে বললাম, আমার বাবা সোনাকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে, হ্যাঁ, কারণ আমি কাজ করছি, একা হাতে ক্যামেরা ধরতে পারছি না। আমার অবস্থাটা দেখো, মানে সব কিছু ছাড়িয়ে নিয়েছি। আর এই যে আলু, এটা আমি ভিডিওটা করছি শুধু বিশ্বজিতের জন্য, কারণ বিশ্বজিৎ নেই। আলু ভাতে কী করে মাখতে হয়, ও এই ভিডিওটা যাতে আমার চ্যানেলে থাকবে, ও একদম আলু ভাতে মাখতে পারে না। প্রথমে আলুগুলোকে নিয়ে চটকে তার পুরো মানে শ্রাদ্ধ পাঠিয়ে রেখে দেবে, বুঝতে আলুটাকে। এবার আলুটা জল একটা হয়ে যায়, তারপর ও পেঁয়াজ লঙ্কা দেবে, আর আলুটাকে নিয়ে এইরকম আমার কি ঘৃণা লাগে, বুঝেছো? আমি দেখো সব কিছু দিয়ে দিয়েছি, তেল নুন লঙ্কা সব কিছু করে নিই। আর এই যে একটা ডিম, এই দেখ রে বিশ্বজিৎ, তোর জন্য এই ভিডিওটা, ঠিক আছে? এইবার আমি এই দেখো, দেখ কেমন ভাবে মাখতে হয়, একেবারে আলু ভাতের টেস্টই থাকে না জানো। এই যে লঙ্কাগুলো কুচিয়ে দিয়েছি, এটা একটুখানি হাতে দিয়ে এরকম ভাবে ডলে নিচ্ছি। আমি ওই কড়াইতে ভাজাটাই করতাম জানো, আলুটা আর ভালো লাগছে না, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। ঘি নেই বাড়িতে, একটু ঘি এনে রাখতে হবে। ঘিটা ছিল, ওটা শেষ হয়ে গেছে, তো ঘি নাই। এই যে এইভাবে মাখতে হয় আলু ভাতে, ঠিক আছে? বোঝে না কিছু না। আর এই পেঁয়াজগুলোকে দেখবে একদম ঝিরি কুচো, যেমন ডিমের অমলেটে দেয় সেরকম। সব জিনিস সব কিছুতে যায়, ডিমের অমলেটে ওরকম কুচো করে দিলে তাও ভালো লাগে, কিন্তু এর মধ্যে এই বড় বড় পেঁয়াজগুলো মুখে পড়লে ভালো লাগে। এই যে এইভাবে মাখতে হবে, ঠিক আছে? চলো, আর ভিডিওটা বড় হয়ে যাবে, আর ডিমটা পরে আমি এর মধ্যে দেব। চলো, হয়ে গেছে সব কাজকর্মগুলো। এই দেখো, এই যে সব ঢেকে রেখে দিয়েছি, আর সেই হয়েছে। বিশ্বজিৎ এসে বলবে, খেয়ে বলবে, ঠিক আছে? আমিই বলছি সেই হয়েছে। আর এই যে বাথরুম যাব, বাথরুম গিয়ে আবার গায়ে একটু জল ঢালবো, ভালো লাগছে না, একটু ধুয়ে আসি। সকালবেলা স্নান করিয়ে বেরিয়েছিলাম, মানে যখন বেরিয়েছিলাম স্নান করে বেরিয়েছিলাম,
আবার একটু ভালো লাগছে না, যদি একটু গায়ে জল ঢাললে একটু ভালো লাগে, ঠিক আছে? তো চলো আসছি আমি পরে। আমাকে দেখে অমনি ভিডিওটা অফ করছে, কি সব দেখছে ফেসবুকে, ভিডিও দেখতেছে। আর এই যে রাতের খাবার খাবার খাচ্ছে, আলু সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ, এই যে লেবু, আমার তো ফেভারিট। আলু ভাতাটা কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে, এর মতো স্বাদ আর ফ্যানটা চলছে কিন্তু ঘেজার ঘেজার আওয়াজ হবে কিনা যায় না, সে যাই হোক হ্যাঁ, সবসময় ফ্যান বন্ধ করা যায় না। এর যা স্বাদ না মাংসতেও নেই। তুই তো সেদিন আলু ভাতে ভালো মাখাতে পারিস না, আমি তো ভিডিও করেছি, ভিডিও করে মাখাইছি। আমি বলছি বিশ্বজিৎ দেখ, বিশ্বজিৎ দেখ, এরকম দেখাইছি যে দেখ কিভাবে আলু ভাতে মাখতে হয়, বুঝলি? লেবু দিয়ে খাইতেছে। আর এই লেবু পুরো টাটকা গাছ থেকে পাড়া, যা সেট না ও মাতাল কাকার বাড়ির নাম দিয়েছি কি মাতাল কাকা। আচ্ছা চলো তুমি খেয়ে নাও, আচ্ছা একটু আসতে দাও, ঘাই ঘাই করে চালাচ্ছে ভিডিওটা। ব্লগটা এন্ড করতে এলাম আমি, এখন বসবো এই ভিডিওটাই এডিট করতে। কি হয়েছে কি তোলা হয়েছে আমি দেখিনি, এখন এই ইনশটে ফেলে সব কিছু চেক করব, তারপর বুঝতে পারবো কতটুকুনি ভিডিও হয়েছে কি হয়েছে জানি না। যাই হোক আমি এখন এই খাওয়া দাওয়া করে উঠলাম, বিছানাপত্র সব ঝাড়াঝুড়ি করে এই বসলাম, এখন এবার আমার ভিডিওর কাজগুলো করব। তো চলো, ব্লগটা যদি ভালো লাগে, ও আজকে আবার ইন্ট্রো দেওয়া হয়নি জানো তো, ইন্ট্রো দেওয়া হয়নি, শেষ করতে না আসলে হবে তাই না? তোমরা আমার উপরে রেগে যাবে না? তো চলো, ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর অল টাইম স্মাইল, কেয়ার মতো অল টাইম স্মাইল। তো সবাইরা যতই দুঃখ কষ্ট যতই কিছু থাকুক না কেন অল টাইম স্মাইল করবে, অল টাইম স্মাইল। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, অল টাইম স্মাইল।